16.1-4 একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো পরিসীমা আমরা জানি 3 বাহুর যোগফল। যেহেতু দুইটা বাহু দেওয়া আছে, আমরা দুইটা বাহু যোগ করে পরিসীমা থেকে বিয়োগ করলে আমরা তৃতীয় বাহুটা পেয়ে যাব। আর যেহেতু 25, 27 আর তৃতীয় বাহুটা আমরা অন্য একটা মান পাবো, তো যেহেতু এই তিনটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা, এই জন্য আমরা বলতে পারবো এই ত্রিভুজটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ, মানে তিনটা বাহু অসমান। তো বিষমবাহু ত্রিভুজের একটা সূত্র আছে, আমরা একটু লিখি শুরু করি। তো এই 4 নম্বর, দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 আর হচ্ছে 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। সুতরাং তৃতীয় বাহুটি হবে, এই পরিসীমা থেকে আমরা অপর দুই বাহুর যোগফল বিয়োগ করলেই আমরা হচ্ছে তৃতীয় বাহুটি পেয়ে যাব। তাহলে 84 বিয়োগ 7 5 12 2 আর হচ্ছে এই যে 5 52 সেন্টিমিটার। এখানে আরো বিয়োগ করলে হয় 2 5 3 32 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে এখানে একটা বাহু পাইলাম, এখানে একটা বাহু পাইলাম, এখানে একটা বাহু পাইলাম, তিনটা বাহু পাইছি। আর এটা পাইছি হচ্ছে আমরা পরিসীমা। তো বিষমবাহু ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল সমান সমান হোল রুট ওভার s ইন্টু s মাইনাস স্মল a s মাইনাস b s মাইনাস c। এই s হচ্ছে পরিসীমা না অর্ধ পরিসীমা। এই s হচ্ছে অর্ধ পরিসীমা। তো এখানে এই 84 হচ্ছে 2s এর মান। তো সুতরাং আমরা s পেয়ে যাব 84/2, কাটাকাটি করলে থাকে 42। তাহলে এই s হচ্ছে এখানে, এই s হচ্ছে অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক, অর্ধ পরিসীমা। এটাকে বের করতে হবে একটু, এই অর্ধ পরিসীমাটা বের করতে হবে। আর এই এ বি সি হচ্ছে এই আলাদা আলাদা বাহুগুলোর দৈর্ঘ্য। এটাকে আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি, এটাকে আমরা সি ধরি। তাহলে আমরা মান বসিয়ে দিই। এস হচ্ছে অর্ধ পরিসীমা 42, এই 42 মাইনাস এ মানে 25, আবার 42 মাইনাস 27, আরেকটা হচ্ছে 42 মাইনাস 32। মানে এস এর মান বসালাম, এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর এ বি সি হচ্ছে ওই বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। সূত্রের মধ্যে বসাইলে আমরা একটু কাজ করলাম, 42 এখানে থাকে হচ্ছে 7 আর হচ্ছে 1, আর থাকে হচ্ছে 5 1, আর থাকে হচ্ছে এখানে 10। তো এইটুকু করে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে কত হয়? 10710। এটাকে রুট করলে হয়, এটাকে ক্যালকুলেটরে রুট করলে হয় 327.26, এত
বর্গ সেন্টিমিটার। এইটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল এইটা। আমি আবার একটু বলি, যেহেতু দুইটা বাহু দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, এজন্য আমরা তৃতীয় বাহুটি বের করব। এর কারণ হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের তিনটা বাহু আলাদা আলাদা দেওয়া থাকবে এবং পরিসীমা দেওয়া থাকবে, আমরা ত্রিভুজের এই সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ হোল রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখানে s হচ্ছে, এই s কিন্তু পরিসীমা না, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 2s ইকুয়াল টু এই 84। পরে আমরা s এর মানটা বের করব, 42 আসবে। পরে বাকি মানগুলো এখানে বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। 16.1 এর 5 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মানে একটা সমবাহু ত্রিভুজ বলতে আমরা বুঝি যেই ত্রিভুজের তিনটি বাহু সমান। আমরা একটু চিন্তা করি, একটু চিত্র এঁকে নিই। এটা একটা সমবাহু ত্রিভুজ। চিন্তা করলাম যে এটা একটা সমবাহু ত্রিভুজ, যেখানে একটা বাহু, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, মানে হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য যদি আমি 2 মিটার বাড়াই, আর এই বাহুর দৈর্ঘ্য যদি আমি 2 মিটার বাড়াই, তাহলে ক্ষেত্রফল বেড়ে যায় 6√3। তাহলে আমার এই প্রথম ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু আমি এই প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানি না, সেই জন্য ধরে নিলাম প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a। ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। এখন বলা হয়েছে যে যদি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয়, মানে এইটা যদি a হয়, আমি যদি আরো 2 মিটার বাড়াই, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে আগে ছিল a, এখন আমি আরো 2 মিটার বাড়ালাম, তাহলে নতুন যেই সমবাহু ত্রিভুজটা হইল, এই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হবে a+2। তো যেহেতু এইটাও একটা সমবাহু ত্রিভুজ এবং এই বড়টাও একটা সমবাহু ত্রিভুজ, এইটা a হইলে অবশ্যই এইটা a, আবার এটা যদি a+2 হয়, তাহলে এইটাও কিন্তু a+2 হবে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ যেহেতু তিনটা বাহুই সমান। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, আমরা জানি ত্রিভুজের, এখানে একটু লিখে নিই, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কয়ার, এই বাহু স্কয়ার বর্গমিটার। আবার বলি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কয়ার। আবার যেহেতু a+2 যখন হয়, অর্থাৎ 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় a+2 মিটার। আমি কেন এই ব্যাপারটা বের করতেছি, যে এখানে একটা ক্ষেত্রফল বের করছি, এখন এখানে আমি আরেকটা ক্ষেত্রফল বের করব, কারণ যেহেতু ক্ষেত্রফল বেড়ে গেছে, তাহলে বড় ক্ষেত্রফল থেকে আমি ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করলেই কিন্তু আমি দেখব যে কতটুকু ক্ষেত্রফল বেড়ে যায়। আমি একটা সমীকরণ গঠন করব। তাহলে 2 মিটার বাড়ালে যেহেতু বাহুর দৈর্ঘ্য পাইলাম a+2, সুতরাং 2 মিটার বাড়ালে ক্ষেত্রফলটা হবে এই √3
বাই 4 এই বাহু স্কয়ার বর্গ মিটার। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। সুতরাং প্রশ্ন মতে আমি লিখতে পারি, প্রশ্ন মতে যেহেতু এটা বড় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই জন্য বড়টা থেকে আমি ছোটটা বিয়োগ দিব। অর্থাৎ এই √3/4 a + 2 হোল স্কয়ার থেকে আমি এই ছোট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই বুঝে যাব কতটুকু বেড়ে গেছে। এই 4a² কতটুকু, এই বড়টা থেকে ছোটটা বাদ দিলে কতটুকু বেড়ে যায়? 6√3 বেড়ে যায়। এই 6√3 ক্ষেত্রফল বেড়ে যায়। সুতরাং একটু কাজ করে নেই। আমি যদি এখান থেকে একটু কমন নিয়ে নিই, √3/4 কমন নিলাম। এই √3/4 এই √3/4 থেকে একটা √3/4 কমন নিলাম। তাহলে থাকলো হচ্ছে এইটুকু থাকে আর হচ্ছে এইটুকু থাকে। এইটার আমি একই সাথে কাজ করে নিই, যেহেতু a + 2 হোল স্কয়ার সূত্র আছে এখানে, আমি লিখতে পারি a² + 4a + 4। ঠিক আছে, এটা সূত্র করে দিলাম আর কি, -a²। এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে 6√3। ওকে, তাহলে এই √3 আর এই পাশে √3 কাটা যায়। এটা যদি নিচে চলে যায় কাটা যায়। হ্যাঁ, এটা যদি না বুঝে তাহলে আরো বেসিকের ব্যাপার আরো বুঝতে হবে। আচ্ছা, তারপরে এখানে আমি এই -a² আর হচ্ছে প্লাসের a² কেটে নিলাম। থাকলো এখানে এইটুকু থেকে আমি যদি 4 কমন নিয়ে নিই, তাহলে লিখতে পারি 4 × a + 1, আর এই নিচের 4 থাকুক, = 6। তাহলে এই 4 কাটা, a = 6 - 1, তাহলে থাকে হচ্ছে a = 5 মিটার। তো সুতরাং আমাদের বের করতে বলছে, যদি এরকম হয় তাহলে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমি এখানে বের করে ফেললাম এর মান, যেহেতু আমি ধরছিলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার, সুতরাং এইটা হচ্ছে উত্তর। আমি একটু আবার 1 মিনিটে বলি প্রশ্নের সাথে মিলিয়ে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার বাড়ালে আর 2 মিটার বাড়ালে, তার মানে এই আগে যেটা ছিল এটা থেকে আমি 2 মিটার বাড়াইলে ক্ষেত্রফল বেড়ে যায়। যে ক্ষেত্রফলটা হয় এই ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ দিলেই আমরা কিন্তু কতটুকু ক্ষেত্রফল বেড়ে যায় সেটা আমি পেয়ে যাই। যেখানে কিন্তু এই কতটুকু বেড়ে যায় এটা দেওয়া আছে, সেই জন্য আমি এটা থেকে বিয়োগ করে বেড়ে যাওয়াটা বের করে কিন্তু আমি একটা সমীকরণ বানিয়ে ফেললাম। পরে এটাকে ক্যালকুলেশন করে এখানে চলে আসি। ক্যালকুলেশনটা আমি আবার একটু বুঝিয়ে দেই। এই দুইটা থেকে √3/4 থেকে আমি একটা কমন নিলাম। এখানে যেহেতু এইটা থাকে আর হচ্ছে a² থাকে, এইটা আমি a + b হোল স্কয়ারের সূত্র লিখে নিলাম। পরে এখানে একটু কাটাকাটি করছি, আবার এই পাশে √3 এই √3 কেটে একটু ছোট করে নিলাম। আবার এখানে যেহেতু 4 কমন যায়, আমি এখানে 4 কমন নিয়ে নিলাম। এই 4 কাটা, আর এটা যা আছে তাই থাকলো। পরে একটু হালকা ক্যালকুলেশন করলে 5 চলে আসে। সুতরাং আশা করি বুঝতে পারবে।